হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি টাঙ্গাইলের বল্লারামপুরে। এই স্থানটিতে আহলে হাদিসদের গড়া একটি বিশাল মসজিদ আজকে আপনাদের দেখাবো। তার পাশাপাশি এখানকার ঐতিহ্য তাঁতের ঘর। সারা বাংলাদেশে যে তাঁতের শাড়ি যায় তার মধ্যে সবচাইতে নাম করা হচ্ছে এই বল্লারামপুর। এই জায়গাতে সবচাইতে বেশি তাঁতের কাপড় তৈরি হয়। তো প্রিয় দর্শক, বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে সমস্ত দর্শকদের আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি এসে গেছি বল্লারামপুরের আহলে হাদিসদের বিশাল একটা মসজিদের সামনে। অনেক বিশাল মসজিদ। এই সাইডে মসজিদের দোকানা। এখন আমি মসজিদের ভিতর সাইডে যাব। মসজিদে ঢোকার সময় দেখলাম যে গেটের মধ্যে আয়াতুল কুরসি লেখা। প্রত্যেকটা মধ্যেই আয়াতুল কুরসি লেখা। তো ভিতরে না ঢুকলে আপনারা বুঝবেন না যে মসজিদটা কত বিশাল। অনেক বিশাল এই মসজিদ। আপনারা যে গোপালপুরের 201 গম্বুজ মসজিদ দেখেন, সেই মসজিদের চাইতে এই মসজিদ অনেক বিশাল। কিন্তু এই যে 201টা গম্বুজ থাকে তো এই মসজিদের নাম হয়েছে বেশি, কিন্তু এই মসজিদটাও অনেক বিশাল একটা মসজিদ। এইটুকু তো পরে বাড়ানো হয়েছে। এই হচ্ছে ভিতরের এইটুকু আগের করা।
এক একটা কাতার এত বড়, এক একটা কাতারেই প্রায় 200 জন করে মানুষ, 200 জনের উপরে হবে। প্রায় 200-র উপরে এক এক কাতারে নামাজ পড়তে পারে। বিশাল মসজিদ। আর এইটুকু মসজিদের পুরনো স্থাপনা। পরে অবশ্য মসজিদ বাড়ানো হয়েছিল। এটুকু হচ্ছে আগের করা। এত লম্বা এক একটা কাতার, বলার বাহিরে। আর এই হচ্ছে গম্বুজ। আমি মসজিদের একদম মাঝখানে নয়, মসজিদের মাঝখানে এখন আসলাম। মসজিদের একদম মেম্বারের কাছেই ঝুলানো আছে এই হেজাক। এই হচ্ছে মসজিদের মেম্বার। এইটুকু হচ্ছে মসজিদের আগের স্থাপনা। এইটুকু হচ্ছে আগের মসজিদ। আর এখানে যেটুকু দেখতে পাচ্ছেন এইটুকু পরে বাড়ানো হয়েছে। কত সুন্দর কারুকার্য। আর এইটুকু হচ্ছে আগের স্থাপনা। আর আগের যেটুক ছিল তার মধ্যে প্রায় 4টে গম্বুজ আছে। ওদিকেও হালকা কিছু বাড়ানো হয়েছে মসজিদ। এখানে ছোট ছোট করে খুব করা হয়েছে, তার মধ্যে অসংখ্য কোরআন রেখে দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্রত্যেকটা কলামের মধ্যে এরকম খুব করা আছে। এখানে কিছু হাদিসের বই দেখতে পাচ্ছি। এখানে তরজমা কোরআন শরীফ, তরজমা কোরআন শরীফ এই জায়গায় রাখা হয়েছে। এখানেও অনেক কোরআন রাখা হয়েছে। অসংখ্য ফ্যান এই মসজিদের ভিতরে। আপনাদেরকে তো বলেছি যে আপনারা টাঙ্গাইলের 201 গম্বুজ মসজিদ দেখেছেন, কিন্তু এই মসজিদ তার চাইতে কম নয়, তার থেকেও বিশাল এই মসজিদ। গেটই আছে প্রায় 3টা। আর প্রত্যেকটা গেটের প্রত্যেকটা গেলাসে গেলাসে আয়াতুল কুরসি লেখা। খুবই সুন্দর কারুকার্য। এখানে গড়িতে এলান বাজতেছে। আর ফ্যান আছে প্রায় 300-র মতো ফ্যান আছে এই মসজিদে।
আর এখানে বাহিরে যে দোতলা ভবনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব, খাদেম তাদের থাকার জন্য ঘর এবং মসজিদের অফিস ঘর। এই হচ্ছে মসজিদের পুরনো স্থাপনা। এইটুকু আগের ছিল। এখান থেকে এই সাইটে যে ভবনটা দেখতে যায়, পুরান ওই নতুন ভবন, তারপরেই আরেকটা মসজিদ আছে, সেটা হচ্ছে হানাফি মসজিদ, মানে সুন্নতির মসজিদ। আর এই হচ্ছে মসজিদের পুরনো স্থাপনা, এইটুকু আগের ছিল। একদম উপরে উঠে গেছি। আর আমি আপনাদেরকে এটা গ্যারান্টি দিতে পারি যে সারা বাংলাদেশের যে মসজিদটার নাম করেছে দুশান গম্বুজ মসজিদ, সেই মসজিদের চাইতে এই মসজিদ কোনো অংশেই কম না, শুধু গম্বুজ কম এটাই, কিন্তু বিশালত্বর দিক দিয়া 201 গম্বুজ মসজিদের চাইতেও অনেক বড়। আর এই মসজিদে একসাথে প্রায় 10,000 মানুষ আনুমানিক নামাজ পড়তে পারবে, তার চেয়েও বেশি। আর এই হচ্ছে আমার পিছনে মসজিদের আগের স্থাপনা, আমার পিছনে মিনার মসজিদের। আসসালামু আলাইকুম। সো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।